হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, এখন ঠিক বিকেল 5টা মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো হঠাৎ করে ঠিক করলাম যে আমার একটা বান্ধবীর বাড়ি যাব। তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। দেখো, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। ওদের বাড়িটা একটু ভেতরের দিকে, আর এর পরিবেশটা এত সুন্দর। ওদের বাড়ি যেতে আমার তো ভীষণ ভালো লাগে ওদের বাড়ি যেতে। এই ভেতরের রাস্তা দিয়ে, ওদের হাই রোড দিয়েও যাওয়া যায়। তো আমিই বললাম অভিকে যে চলো ভেতরের রাস্তাটা দিয়েই আমরা যাই। তো দেখো, ওখান দিয়েই আমরা যাচ্ছি। আর ওর পিঠের ব্যাগটা না আমি নিয়ে নিয়েছিলাম। আমার বসতে এত অসুবিধা হচ্ছিল, ওর জন্য আমিই নিয়ে নিয়েছিলাম। এই দেখো, চলে এসেছি ওদের বাড়িতে। তো আসা মাত্রই একটার পর একটা খাইয়েই যাচ্ছে। তো বলছিল যে পকোড়া খা। তো আমি বলছিলাম, যেহেতু বাড়িতে মেয়েকে রেখে গেছি, যেহেতু আমার একটু তাড়া ছিল, তো তাও তো শুনবে না, জোর করে খাওয়াবে পকোড়া। তো আমি বললাম দে, আমি একটু ভাজি। তাই আমি আবার একটুখানি ভাজছিলাম। ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, দেখো। আর অনেক দিন পরে দেখা হলে বান্ধবীর সঙ্গে যা হয়, এবার গল্প তো শেষই হচ্ছে না। আর মেয়েকে যদি নিয়ে যেতাম তাহলে আবার একটুখানি থাকতে পারতাম। এবার মেয়েকে যেহেতু নিয়ে যায়নি, সেহেতু বাড়ি আসার একটা তাড়া ছিল। তা আমি ওকে বলছিলাম যে তুই সামনে আয়। ও কিছুতেই আসবে না, ও লজ্জা পাচ্ছিল। আর আমার বর পেছন থেকে, মানে পাশ থেকে ভিডিও করে দিচ্ছিল। এই দেখো, পকোড়া টকোড়া ভাজা হয়ে গেছে। তো এখন খাচ্ছি। ও বললো যে তুই খেয়ে নে, আমি একটু ভাজি, কারণ আমার তো রাত হয়ে যাচ্ছিলো, বাড়ি আসতে হবে। মেয়ে বারবার ফোন করছিল, তাই আমি আবার ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। দুজনে মিলে একটু মজা করছিলাম, এই আর কি। তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওকে টাটা বলে বাড়ি চলে এসেছিলাম আমরা। তো আজকের ভিডিওটা তো এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর দেখো, একটা জিনিস দেখতে পাবে, ওদের ঘরের মধ্যে ওদের বাড়িতেই থাকি। দেখো, হ্যাঁ